আপনাকে বলবো, আপনি যদি সত্যিকার অর্থে 1975 সালের 7ই নভেম্বর সেনা জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাজনীতির দৃশ্যপটে আসার পর থেকেই নভেম্বর মাসটি আড়ম্বরে পালন করে বিএনপি। মাসের প্রথম দিনে জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা সমাবেশের আয়োজন করে মুক্তিযোদ্ধা দল। সারা দেশ থেকে হাজারের বেশি মুক্তিযোদ্ধা যোগ দেয় এই সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমদ বলেন, জুলাই সনদ নয়, দেশের জনগণের প্রয়োজন নির্বাচন। যেই সনদ বারবার আমরা দেখতে পাচ্ছি, সনদের কোনো প্রয়োজন নাই। প্রয়োজন একটি প্রতিনিধিত্বশীল জাতীয় সংসদ, সত্যিকারের জনপ্রতিনিধি, যারা আগামী দিনে বাংলাদেশের ভাগ্য গড়ে তুলবে, তারা নির্ধারণ করবে আগামী দিনে বাংলাদেশের গতিপথ কি হবে। আমরা একটা ভালো নির্বাচন দেখতে চাই, যেই নির্বাচনে জনগণের প্রতিনিধিরা বিজয়ী হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জুলাই সনদ প্রসঙ্গে বলেন, যে সনদে বিএনপি সই করেছে তার দায় ছাড়া সনদের অন্য কোনো দায় নিবে না বিএনপি। সংস্কারের নামে মানুষকে বোকা বানানোর চেষ্টা হচ্ছে বলেও মন্তব্য তার। আমাদের কথা খুব পরিষ্কার, আমরা যেটা সই করেছি সেটা অবশ্যই আমরা সেটার দায় দায়িত্ব গ্রহণ করব, কিন্তু যেটা আমরা সই করিনি সেটা দায় দায়িত্ব আমরা গ্রহণ করব না। আমরা চাই যে এই বিষয়গুলো একটু আলোচনার মাধ্যমে সমাধান করা হোক। নির্বাচন তো যেটা ঘোষণা করেছেন 2026 সালের ফেব্রুয়ারি মাসে, তখনই নির্বাচন হতে হবে। পিআর হবে কি হবে না ওটা আগামী পার্লামেন্ট সিদ্ধান্ত নেবে। অন্যদিকে রাজশাহীর বিভাগীয় ব্যবসায়ী সম্মেলনে স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেন, ঐকমত্য কমিশন নিজেদের দাবি জনগণ ও রাজনীতিবিদদের উপর চাপিয়ে দিতে চাচ্ছে। কমিশনের সদস্যদের স্ব কাজে ফিরে যাওয়ার আহ্বান তার। ঐকমত্য কমিশনের তো মতামতের জন্য তাদেরকে সেখানে রাখা হয় নাই, তাদেরকে রাখা হচ্ছে জাতীয় ঐক্যমত করার জন্য। এখন তাদেরও আবার একটা মতামত আছে, আবার ওইটা আপনাকে মানতে হবে। আমার অনুরোধ, ঐকমত্য কমিশনের যারা আছেন, যারা আপনাদের কথা, আপনাদের দাবি রাজনীতিবিদদের উপর চাপাতে চান, জনগণের উপর চাপাতে চান, তাদের প্রতি আমার অনুরোধ, আপনারা যে কাজ করতে আগে ওই জায়গায় ফিরে যান। বাংলাদেশের মানুষকে তাদের সিদ্ধান্ত নিতে দিতে দেন। নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে নির্বাচিত সংসদ সরকার হবে, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, ব্যবসায়ীদের কাছে দায়বদ্ধ থাকবে, এবং তার মাধ্যমে গণতান্ত্রিক অর্ডার বাংলাদেশকে ফিরিয়ে আনতে হবে। নির্বাচন পেছানো সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করার আহ্বান জানায় বিএনপি নেতারা। এই যে আপনি লক্ষ্য করেছেন কি হচ্ছে, জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। আমরা করতে পারবো।